প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি পাঠদান করব নবম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ের অষ্টম অধ্যায় নবম বই। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের পাঠ্যপুস্তকগুলো পাঠ্যপুস্তকের 6 নম্বর প্রশ্নটি ভালো করে দেখো। আমি প্রশ্ন দেব। হাইড্রোজেন সমস্যার নিম্নোক্ত লেনদেনসমূহ 2017 সালের নভেম্বর মাসে সংযুক্ত হয়েছে। নভেম্বরে শহীদের নিকট 5% বার্তায় নগদে বিক্রয় 8,000 টাকা, মালিহার সমস্যার নিকটতে 5,600 টাকা বাড়তি এবং বার্তা প্রদান 100 টাকা, অফিসবৃন্দ ক্যালকুলেটর ক্রয় 500 টাকা, বিনিয়োগের সুদপ্রাপ্তি 6,000 টাকা, জামা পেটাসকে 3,500 টাকা পূর্ণ নিষ্পত্তিতে 3,300 টাকা প্রদান, অফিসের ভাড়া পরিশোধ 2,500 টাকা, ঋণ গ্রহণ 10,000 টাকা, জামা পেটাসকে 5% বার্তায় চেকে পণ্য ক্রয় 30,000 টাকা, চেক নম্বর 5302। তোমাদের যা করতে হবে, উপযুক্ত তথ্যতে নগদ বার্তা পরিমাণ নির্ণয় করো। ক. লেনদেন সমূহের ভিত্তিতে নগদ প্রাপ্তি দাবদা প্রস্তুত করো। গ. লেনদেন সমূহের ভিত্তিতে নগদ প্রদান দাবদা প্রস্তুত করো। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা ক সমাধান করি। কত বলছে কি? উপযুক্ত তথ্যতে নগদ বার্তা পরিমাণ নির্ণয় করো। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে তারিখ দেখো 2017 ইংরেজি নভেম্বর 4। দেখো কি বলছে এখানে? মালিকান সংসদের নিকটতে 5,600 টাকা প্রাপ্তি প্রদান কত টাকা? 100 টাকা। বলি এটা কি করতে হবে? প্রদত্ত বার্তা বলে এটা হচ্ছে প্রদত্ত বার্তা। কারা কাজ করবে? আমরা থাকছি মালিকান সংস নাম থাকা হ মালিকা এন্ড সংস। তাহলে 500 টাকা প্রাপ্তি বাদ করতে হবে 100। তাহলে 20 থেকে লেখা 100। এরপর আসো 12 তারিখ জামা পেটাসকে 3,000 টাকা পূর্ণ নিষ্পত্তিতে 3,300 টাকা প্রদান। কিন্তু আমরা আমাদের কাছ থেকে 3,300 টাকা পেত, আমরা তাদেরকে 3,300 টাকা দিয়েছি। তাহলে 5 টাকা বেশি হলো 200 টাকা। তাহলে 12 লেখো। এটা হচ্ছে প্রাপ্ত বার্তা। আজকে পেয়েছি জামা দেখতে হলো জামা কত টাকা? 200 টাকা। 3,500 থেকে 3,300 টাকা গেলে 200 টাকা যোগ করলে কত? সুতরাং মোট বার্তা হচ্ছে কত? 3,200। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, পদে নির্ণয় করতে বলছে আমাদেরকে নগদ বার্তা পরিমাণ নির্ণয় করে। এখানে নগদ বার্তা আছে নভেম্বর 7 এবং নভেম্বর 12। নভেম্বর 7 হচ্ছে মালিহান সংসদ নিকটতে 5,600 টাকা প্রাপ্তি। আমরা মালিহান সংসদ নিকটতে 5,600 টাকা পেয়েছি, 5,600 টাকা। তাহলে পাই নাই কত? 100 টাকা। 100 টাকা হচ্ছে প্রদত্ত। আবার 12 তারিখ দেখো জামা পেটাসকে 3,500 টাকা পূর্ণ নিষ্পত্তি 3,300 টাকা প্রদান। অর্থাৎ জামা পেটাস আমাদের কাছ থেকে 3,500 টাকা পেত, তাকে আমরা দিয়েছি 3,200 টাকা। তাহলে আমরা 200 টাকা দিলেই, তাহলে আমাদের কি প্রাপ্ত বার্তা কত? 200 এবং বার্তা পরিমাণ 300 টাকা। এরপর আসো সমাধান ক। লেনদেন সমূহের ভিত্তিতে নগদ প্রাপ্তি দাবদা প্রস্তুত করো। আমি আগে একটা শব্দ কি করেছি? উপস্থাপন করেছি। হাইড্রোজেন সংসদের নগদ প্রাপ্তি দাবদা। তাহলে এখানে কি করতে হবে? দেখো তারিখ নগদ প্রাপ্তি দাবদায় গ্রহণ করা হবে ক্রেডিট হিসেবে
আর নগদ প্রদান দেওয়া যাবে ডেবিট হিসাবটা। সূত্র নগদান হিসাব ডেবিট, বার্তা হিসাব ডেবিট, বিক্রি হিসাব ক্রেডিট, দেয়াদার হিসাব ক্রেডিট, হিসাব ক্রেডিট। এরপর আসুন দেখো নগদ 1 শহীদের নিকট থেকে 5% বার্তায় নগদে বিক্রয় 8,000 টাকা। আমরা 5% বার্তায় নগদে কত টাকা বিক্রি করেছি? 8,000 টাকা। পরীক্ষা দেখো 2017 ইংরেজি নম্বর 1 বলে নগদে বিক্রি করেছে মোট কত টাকা? 8,000 টাকা। 5% বার্তায় দেখো 8,000 টাকা 5% হচ্ছে কত? 400। ওটা কত? 7,600। তাহলে আমরা নগদ পেয়েছি কত? 7,000 কত? 600। বলি এখানে নগদে 7,600, ঠিক আছে। আর বিক্রিয়ে 7,000 কত? 600। এখানে বার্তা নাই। এরপর শুনুন নম্বর দেখো বিক্রয় মালিকের সঞ্চালিত করে 5,400 টাকা প্রাপ্তি, বার্তা প্রদান 100 টাকা। তাহলে আমরা কত টাকা পেয়েছি? 5,400 টাকা। কার কাছ থেকে পেয়েছি? মালিহা এন্ড সন্স। তাহলে সাইড থেকে লিখে দেখো এখানে মালিহা এন্ড সন্স হচ্ছে বেড়া। তাহলে এই কাছ থেকে আমরা কত টাকা পেয়েছি? 5,000 কত টাকা? 600 টাকা। 5,400 বার্তা দিয়েছি 100। তাহলে আমাদের দেওয়া পরিমাণ ছিল কত? 5,500। এই দুটো দিন অর্থাৎ আমরা 5,500 টাকা পেতাম, আমরা পেয়েছি 5,400, বার্তা দিয়েছি 100। এরপর সব নম্বর 8 দেখো বিনিয়োগের সুদ প্রাপ্তি। কি পেয়েছি আমরা? বিনিয়োগের সুদ। তাহলে দেখো বিনিয়োগের হিসাব করছে না, বিনিয়োগের হিসাব সুদ হিসাব যা করো নগদান হিসাব ডেবিট, বিনিয়োগ হিসাব ক্রেডিট। তাহলে নগদান কত টাকা? 60,000 টাকা। তাহলে এখানে বিনিয়োগ নাই, হিসাব কত? 60,000, ঠিক আছে। এরপর 12 তারিখ এটা প্রদান, 18 তারিখ এটা প্রদান, 20 তারিখে ঋণ গ্রহণ। দেখো 20 কি লিখতে হবে? ঋণ হিসাব। আমরা ঋণ পেয়েছি কত টাকা? 10,000 টাকা। তো তারপরে কি হবে? নগদ হিসাব ডেবিট, ঋণ হিসাব ক্রেডিট। নগদ হিসাব ডেবিট দেখো কত? 10,000। এখানে ঋণ নাই, তো হিসাব করতে কত? 10,000 টাকা, ঠিক আছে। 23 তারিখ পূর্ণ কয়টা প্রদান। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখানে আমরা নগদ প্রাপ্তি যেমন আসছে সেই পরিমাণ নেই 1, 4 আর 12। আবার দেখো সাহিত্যের নিকট 5% বার্তায় নগদে বিক্রয়। তাহলে কি হবে? নগদ হিসাব দেবি শহীদ হিসাব ক্রেডিট, তাই না? তাহলে আমরা নগদে পেয়েছি কত? বিক্রি হিসাব ক্রেডিট। তাহলে নগদ হিসাব 7,600 টাকা, বিক্রি হিসাব ক্রেডিট 7,600 টাকা। এইভাবে 4 আর 10 আমরা পুষ্টি দিয়েছিলাম। পুষ্টি দিয়ে এখন আমরা কি করবো? এগুলোকে যোগ করবো। দেখো যোগ করলে আমরা কত পাই? এখানে 5,500 পুষ্টি দাও 14,000 টাকা, ক্লোজ করো প্রায় 100 টাকা ক্লোজ করলাম। আমরা যদি নগদ দিলে পুরো আমরা যোগ করি, যোগফল পাইব 27,000 টাকা। তাহলে আমরা ডেবিট দিকে পেয়েছি কত? 7,100। এদিকে বিক্রি যোগ করো 7,600। তাহলে এদিকে আমরা যোগ করলে ক্রেডিটগুলো মিলে যায় 27,100, ঠিক আছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা কি করছি এখানে? নগদ প্রাপ্তি যাবতা, অর্থাৎ নগদ প্রাপ্তি সংক্রান্ত লেনদেনগুলো নগদ প্রাপ্তি যাবতায় অন্তর্ভুক্ত হবে, ঠিক আছে। তাহলে এখানে নগদ ব্যালেন্স হচ্ছে 27,000, বার্তা 100, বিক্রয় 7,600, দেয়তা 5,500, নিশ্চিত 14,000। এবার আসলে তাহলে আমরা ক এবং সমাধান করছিলাম।
কয়ের সমাধান কার করবো গ গতে বলা হচ্ছে কি গয়ে সমাধান। দেখো প্রিয় শিক্ষার্থীরা গতে বলা হচ্ছে নগদ প্রধান জামাদার আর ফায়দা চলছে ফায়দা and হচ্ছে নগদ প্রধান জামাদার। ঠিক আছে ফায়দা হচ্ছে নগদ প্রধান জামাদার। তাহলে এখানে আমরা এইগুলো সব মুছে ফেলবো। আবার আমরা সব দেবো দেখো এখানে প্রথমে দেখো বানান করে রাখার মতো একটু বড় করে করলাম। প্রথমে লিখবো আমরা কি তারিখ তারিখের পর আমরা লিখব এখানে একটা কি আসবে প্রধান জামাদার একটা সেট নম্বর আসবে তারপর আসবে ডেবিট হিসাব খাত। ঠিক আছে ডেবিট হিসাব খাতের পর আসবে সূত্র। তাহলে আমরা কি হবে প্রধানের গুণায় ক্রয় হিসাব ডেবিট নগদ হিসাব ক্রেডিট। তাহলে আমরা কি লিখব এখানে ক্রয় হিসাব ডেবিট ফান্ড হিসাব ডেবিট ফান্ড হিসাব ডেবিট অন্যান্য হিসাব ডেবিট নগদ হিসাব প্রাপ্ত বার্তা ডেবিট নগদ ক্রেডিট। ঠিক আছে তাহলে এবার আসো আমাদের এখানে প্রধান জামাদা নভেম্বর 5 তারিখ নভেম্বরের 5 দেখে এখানে আমরা 1/5 উপযুক্ত ক্যালকুলেটর কয় জামাটা কি হবে অফিস সাপ্লাই হিসাব ডেবিট নগদ হিসাব ক্রেডিট। ঠিক আছে অফিস সাপ্লাই হিসাব ডেবিট নগদ হিসাব ক্রেডিট। দেখো তাহলে ব্যাপারটা 2000 তাহলে ইংরেজি 2017 ইংরেজি জানুয়ারি কত এখানে জানুয়ারি 5 তাহলে জানুয়ারি থেকে 24 সালে এসে দিবি নোটিশা দিবি এখানে সূত্রটা অফিস সাবরিয়াস হিসাব তাই না তুমি নগদ হিসাব দেখি তোমাকে এখানে 500 তুমি দেখছে অফিস সাপ্লাই তাই না তাহলে ওই হিসাবে দেখো 500 এর বছর 12 তারিখ জানুয়ারি নভেম্বর 12 জামা বেতাসকে 3000 টাকা পূর্ণ নিষ্পত্তিতে 3000 টাকা প্রদান জামাটা কি হবে এখানে জামা বেতাস দিবি আমাদের হিসাব ক্রেডিট তুমি এখানে লেখো জামা বেতাস হিসাব অর্থাৎ পাওয়া হিসাব তাই না দিক দিকে কত টাকা নগদ হিসাব ক্রেডিট নগদ দিক হচ্ছে 3300 টাকা। তারপর সে আমরা আমাদের কাছ থেকে পেত 3500 অবশ্য আগে থেকে 3200 তো দিনে কত 200 সেটা হচ্ছে বার্তা তাহলে মোট 1500 তো 3200
3,500 ঠিক আছে। অর্থাৎ আমার 500 টাকা আমরা তাকে প্রদান করে 2,000 টাকা প্রদান করে কত 200 টাকা যেটা প্রদান করা হয় না এটা হচ্ছে এরপর 18 তারিখ ভাড়া অফিসের ভাড়া পরিশোধ জমা দেখো ভাড়া হিসাব দেবি নগদ হিসাব ক্রেডিট তো ডেবিট হিসাব হচ্ছে কি হিসাব ভাড়া হিসাব না ভাড়া ডেবিট এখানে নাই এখানে নিচে বলছ না এই কলমে লেখো কত 2,500 নগদে কলম 2,500 এরপর 30 তারিখ খামার যথাশক্তি 5% বার্তায় শেখে পণ্য ক্রয় ঠিক আছে কথা পণ্য ক্রয় সরকার শেখে 5% বার্তায় বলে এখন কত 30,000 ইনটু 5% বার্তা 5% বার্তা হতে হয় 3,1500 বাদ দাও কত 5,500 টাকা তাহলে আমরা যদি বার্তা বাদ দিই আমরা প্রদান করছি কত 8,500 কিসে প্রদান করছি সেকে কাকে কামাদাসকে তো এখানে দেখো সেক নম্বর দেখো 5302 5302 তাহলে দাও দেখছে আমার কত সে দিবি আমাদের হিসাব ক্রেডিট তো দেখো আমার কত হিসাব আমার এটা হিসাব তো এখানে যেহেতু এখানে তোমার ইয়ে নাই যদি পয়সা দিবি না তো এখানে আমরা নগদে পেতে তাই তো পয়সা ভিন্ন দেখতে পাবো যেহেতু এখানে আছে কত 8,500 আমরা 50,500 ঠিক আছে তাহলে প্রিয় শিক্ষার্থীরা এখানে আমাদের নগদ প্রদান দামদার সাহিত্যে অন্তর্ভুক্ত 5 তারিখ 12 তারিখ 18 তারিখ 23 তারিখ 23 তারিখ আমরা সেটা প্রদান করেছি কিন্তু সেটা হচ্ছে ব্যাংক যেহেতু ব্যাংকের আয় আমরা টাকাটা অন্তর্ভুক্ত করতে হয় নগদে এখন আমরা এই কলামগুলো যোগ করে দেব দেখো এখানে আসলে কত আপনাকে আমরা 500 3,000 500 নিচে হচ্ছে কত 3,000 এখানে 200 এখানে যোগ করলে কত হয় 34,500 তাহলে নগদ প্রদান দামদায় প্রদান সমূহ আসবে নগদ প্রদান সমূহ ঠিক আছে তাহলে নগদ প্রদান দামদায় যে বার্তাটা হবে তৎসদিন বার্তা প্রাপ্তবার্তা আর নগদ তাহলে প্রিয় শিক্ষার্থীরা আবার দেখো আমাদের নগদ প্রদান দামদায় প্রথম আসছে পরে 5 তারিখ প্রতিদিন ক্যালকুলেট করে কত আমরা জমা দেখাবো আমাদের জমাটা কি হবে অফিস সাপ্লাই হিসাব দিবি নগদ হিসাব ক্রেডিট অফিস সাপ্লাই হিসাব দিবি ক্রেডিট মানে অফিস সাপ্লাই এখানে লাগে আছে ক্রেডিট হিসাব এখানে লাগবে 500 টাকা নগদ ক্রেডিট নগদ লাগবে 500 টাকা 12 তারিখ দেখো জামা আজকে 3,500 টাকা পণ্য দিতে 3,200 টাকা প্রদান ওদের দামটা কি হবে আমরা কত উদ্দেশ্যে কাকে জামা আজকে জামা হিসাব দিবি হ্যাঁ নগদ হিসাব ক্রেডিট বার্তা হিসাব ক্রেডিট তো জামাটা হিসাব ডেবিট দিকে আমরা এখানে জামাটা করি কোনটা 3,500 টাকা প্রাপ্তবার্তা লেখো 200 টাকা নগদ প্রদান করছি 3,300 টাকা এইভাবে বার হিসাবে ডেবিট নগদ হিসাব ক্রেডিট বার হিসাবে এখানে নাই তাহলে হিসাবে লিখবো কত 3,500 নগদ 2,500 30 তারিখে আমরা সেট দিয়েছি 3,000 টাকা 5% বার্তায় 5% বার্তার সাথে কারবারি বার্তা বাদ দিলে কত হয় 8,500 তাহলে আমরা কয় লিখব 8,500 চেকে দিয়েছি মানে আমার টাকাটা ক্যাশ থেকে চলে গেছে এটা আমাদের সব ক্রেডিট দিকে লিখব 8,500 এগুলো সব তুলে ডেবিট দিকে 8,500 3,500 ওই হিসাব 3,000 এগুলো সব দিতে হবে কত 35,000 টাকা যোগ করে তোমরা দেখো 28 29 31 34 35 ঠিক আছে তাহলে প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা তোমাদের পাঠ্য বইয়ের
অষ্টমীতে নবদান বইয়ের 6 নম্বর প্রশ্নটা সমাধান করেছি। আমরা এর আগে করেছি 2 গ্রাম নবদান বই, 1 গ্রাম নবদান বই, 3 গ্রাম নবদান বই। হ্যাঁ, তাহলে আজকে করলাম নগদ প্রাপ্তি জমাদান, নগদ প্রদান জমাদান। হ্যাঁ, তোমরা বাসায় ভালো করে দেখবেন। আমাদের যদি অষ্টমীদের দিকে যদি প্রশ্ন হয় সেখানে নগদ প্রাপ্তি জমাদান, নগদ প্রদান জমাদান, 2 গ্রাম নগদান বই, 3 গ্রাম নগদান বই, 1 গ্রাম নগদান বই, এইগুলো আসার সম্ভাবনা রয়েছে। এর বাইরে প্রশ্ন থাকবে না। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বাসায় ভালো করে অধ্যয়ন করো। আমি যে কয়েকটা প্রশ্নের সমাধান করছি এগুলো বাসায় ভালো করে প্র্যাকটিস করো। স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করো। ভালো থেকো, সবাইকে ধন্যবাদ।